এইগুলো অক্টোপাসের, এই যে এইগুলো সাকার। মন্দারমণি ও দীঘা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সাইট সিইং এর জন্য আলাদা একটি ভিডিও নিয়ে আসব। দীঘা বা মন্দারমণিতে ডে ট্যুরই হোক বা কয়েকদিন যদি স্টে করেন তাহলেও সাইট সিইং একেবারে মাস্ট। আজকের ভিডিওতে এখানে কি কি সাইট সিইং করবেন এবং সেখানে কিভাবে যাবেন, কতক্ষণ সময় কাটাবেন, সেই ডিটেলসগুলোই আপনাদেরকে জানাবো। মন্দারমণি থেকে সাইট সিইংয়ের জন্য অটো সবথেকে বেশি অ্যাভেলেবেল। আমি প্রথমে মন্দারমণিতে গিয়েছিলাম, তাই মন্দারমণি থেকে আমি সাইট সিইংগুলো করেছি। আপনারা চাইলে এটা দীঘার দিক থেকেও শুরু করতে পারেন। আমরা একটি অটো ভাড়া করে নিয়েছিলাম যে দীঘা পৌঁছে দিতে হবে এবং মাঝখানে সাইট সিইংগুলো কমপ্লিট করার পরে আমাদের 900 টাকা ভাড়া পড়েছিল। এই অটো ভাড়া পড়বে আপনারা কতটা সময় ওই স্পটগুলোতে কাটাচ্ছেন তার উপর নির্ভর করে, এবং ভাড়াটা নেগোশিয়েবল, আপনারা একটু দরদাম করে নেবেন। মন্দারমণি থেকে দীঘা টোটাল দূরত্ব 32 কিলোমিটার। মন্দারমণি থেকে শুরু করে প্রথমেই আমরা চলে এসেছিলাম তাজপুর বিচে। এখন তাজপুর সি বিচে। তাজপুর বিচে বেশ খানিকটা সময় কাটানো যাবে। বিচের ধারে কিছু স্ন্যাক্স, চা কফির দোকান রয়েছে, কিছু সুভেনিয়ারের দোকান রয়েছে। তাজপুর বিচে বেশ কিছু ঝাউ গাছ পড়ে থাকতে দেখলাম। সেগুলো সম্ভবত বিগত যে ঝড়গুলো, সাইক্লোনগুলো হয়েছিল সেগুলোতে হয়তো উপড়ে গিয়েছে। ঝড়ের যে প্রাথমিক ইম্প্যাক্টটা সামাল দেওয়ার জন্য এই ঝাউ গাছগুলি খুবই কার্যকরী, কিন্তু খুব দুঃখের বিষয় ঝাউ গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে। এরপর তাজপুর থেকে রওনা দিয়ে আমরা চললাম শঙ্করপুরের উদ্দেশ্যে। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এই শঙ্করপুরের বিচটিকে খুব ভালোভাবে সাজিয়েছে। এখানে বসার জায়গা রয়েছে এবং কিছু খাবারের দোকান রয়েছে। এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটানো যাবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ডাবের জল খেয়ে ফ্রেশ হয়ে আমরা আবার পরবর্তী সাইট সিইং স্পট দীঘা মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে গেলে প্রথমে পড়বে ওল্ড দীঘা এবং সেখান থেকে আরও খানিকটা এগিয়ে গেলে পাওয়া যাবে দীঘা মোহনা। শঙ্করপুর থেকে দীঘার রাস্তাটা খুবই সুন্দর। এখন আমরা দীঘা মোহনাতে এসে পৌঁছেছি। এখানে গাড়ি রেখে সামনে আরও খানিকটা এগিয়ে যেতে হবে। প্রথমে পড়বে মাছের বাজার এবং সেটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলে আমরা দীঘা মোহনা পাবো, যেখানে চম্পা নদী সমুদ্রে এসে মিশেছে। অক্টোপাস আর এটা কি? লবস্টার। ও, ওটা লবস্টার। এটাই হচ্ছে লবস্টার। গলদা, এটা গলদা। এটাও এক ধরনের চিংড়ি। এটা কি? ওটা হচ্ছে টাইগার। এগুলো অক্টোপাসের, এই যে এগুলো সাকার। চেটকে যাবে। কি লাগবে খালি বলে যায়। এটা চিংড়ি সুন্দর। এই সিঁড়িগুলো দিয়ে উঠে গিয়ে বাঁধের উপরে দাঁড়িয়ে
এখানকার মূল আকর্ষণ দেখতে পেলাম নদী মোহনা। এই বাঁ দিকটা নদী, চম্পা নদী, আর ডান দিকে সমুদ্র। এই দিকটা নদী আর এই দিকটা সমুদ্র। এইটা নদী আর এই দিকটা সমুদ্র। কাঁচা খাও, কাঁচা খাও। ইলিশ কত করে ওগুলো? ইলিশ 1200, 800, 400, আর 1900, 450। আর এই যে বড়টা 1900 টাকা। এটা 1900 আর এটা 1200। 450, 1200। ওইটা কি 1.5 কেজি হবে না এটা? সাইট সিইং কমপ্লিট করে মন্দারমণি থেকে দীঘা পৌঁছাতে আমাদের প্রায় ঘন্টা 3 সময় লাগলো। দীঘাতে দ্য পিকুজ ইনে আমাদের বুকিং ছিল। নিউ দীঘাতে পিকুজ ইন ও মন্দারমণিতে মা শারদাময়ী রিসর্টের রিভিউ জানতে হলে আগের দুটি ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকলো, আপনারা তা দেখতে পারেন। আর এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।